কেন্দ্রে আপনারা সবাই জানেন উন্নাওয়ের ঘটনা, হাতরাসের ঘটনা। আপনারা জানেন মধ্যপ্রদেশে কিভাবে গণধর্ষণ করা হচ্ছে। মোদিজি কি বলছেন? বেটি বাঁচাও বেটি পড়াও। বিজেপি কি মহিলাদের নিরাপত্তা দিতে পারে? কখনোই পারে না। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই তা হচ্ছে এই যে অনেক তো লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কিন্তু আমরা এই মহতী সভা থেকে মহিলারা জানতে চাই যে আমাদের ঘরের লক্ষ্মী কবে আসবে, আমাদের ঘরের লক্ষ্মী কবে আমরা আনতে পারবো। আর সেই জন্যই আজকের আমাদের এই লড়াই। আপনারা দেখেছেন শুধুমাত্র রাজ্যে না, রাজ্যে তো সবাই জানেন কিভাবে মেয়েদের সম্ভ্রম, সবচেয়ে সম্মানীয় যে বিষয় মেয়েদের সম্ভ্রম, সেই সম্ভ্রম আজকের ধুলায় লুণ্ঠিত। কেন্দ্রে আপনারা সবাই জানেন উন্নাওয়ের ঘটনা, আপনারা সবাই জানেন হাতরাসের ঘটনা, আপনারা জানেন মধ্যপ্রদেশে কিভাবে গণধর্ষণ করা হচ্ছে, আপনারা জানেন রাজস্থানে আইসিসিউ এর শুয়ে থাকা মহিলার ওপরে কিভাবে পাশবিক ধর্ষণ হচ্ছে। আর আমাদের কেন্দ্রের যিনি প্রধানমন্ত্রী তিনি বলছেন, মোদিজি কি বলছেন? বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা জানতে চাই এই কি বেটি বাঁচাও বেটি পড়াও এর নমুনা? আপনারা তো সবাই জানেন যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন ধর্ষণের ঘটনা ঘটে তখন তিনি বলেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, ওরা মাওবাদী, লাভ অ্যাফেয়ার ছিল, সর্দি কাশির মতো সাধারণ বিষয় হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমার কোষাগার থেকে 30,000 আর 20,000 দিয়ে দেব। এই হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীর অবস্থা আমাদের রাজ্যে। আর কেন্দ্রে গুজরাটে যখন গণহত্যার সময় বিলকিস বানুকে যখন গণধর্ষণ করে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, সেই সময় তার পরবর্তী সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল তারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। আর আমার এমন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের 75 বছর যখন উদযাপন হচ্ছে স্বাধীনতার, সেই দিন সেই বিলকিস বানুর কে যারা ধর্ষণ করেছিল সেই অভিযুক্তরা তাদেরকে জামিন করিয়ে, তাদেরকে বিজেপি সরকার জামিন করিয়ে গলায় মালা দিয়ে বরণ করে আনলো। এই আমার ভারতবর্ষ। আমরা কি এই বিজেপির কাছ থেকে মহিলাদের নিরাপত্তা আশা করতে পারি? এই বিজেপি কি মহিলাদের নিরাপত্তা দিতে পারে? কখনোই পারে না। তৃণমূল, বিজেপি এরা কখনোই সাধারণ মানুষের রুটি রুজির যে ব্যবস্থা তা তারা করতে পারে না। তারা মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। মহিলাদের নিরাপত্তা দিতে পারে, মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে পারে একমাত্র বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এবং লাল ঝান্ডা।